হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো গ্রামীণ শিক্ষকের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 25,000 পদের জন্য গ্রামীণ শিক্ষকের কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম ও দ্বাদশ পাশ করলে আর 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা হলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদনের ওয়েবসাইট কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে, শেষ তারিখ কবে, কোথা থেকে আবেদন করতে পারবে, কোথায় কোথায় পোস্টিং পড়বে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেব, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ শিক্ষক নিয়োগ 2026। তো এটি রয়েছে প্রাইমারি টিচার নিউ রিকোয়ারমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে। তো আজ আমি তোমাদের এখানে বলে দেবো ফর্ম কিভাবে ফিল আপ করবে, যোগ্যতা কত রয়েছে, পদের সংখ্যা কত রয়েছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানে বয়সের সময়সীমা কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, ওয়েবসাইট কী রয়েছে, শেষ তারিখ কবে, এইসব সম্বন্ধে খুব সাধারণভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। অ্যাসিস্ট্যান্ট টিচার রিকোয়ারমেন্ট 2026-এ যদি আপনি চাকরির সন্ধানে থাকেন, তাহলে আপনার জন্য অপেক্ষার অবসর হতে চলেছে। সর্বশিক্ষা অভিযানের অধীনে গ্রামীণ শিক্ষা পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। এই নিয়োগে সমগ্র ভারত জুড়েই হবে। আবেদন করতে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তো এখানে অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি, এখান থেকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এটি রয়েছে অল ইন্ডিয়া জব, মানে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এই পদগুলি আবেদন করার শেষ তারিখ 18 জুলাই 2026 পর্যন্ত। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের 18 জুলাই 2026-এর আগে এখানে আবেদন করতে হবে। গ্রামীণ শিক্ষক নিয়োগ 2026-এ মহিলা পুরুষ উভয়ের জন্য বড় নিয়োগ এসেছে। তো বন্ধুরা, এখানে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে। বেতন রয়েছে 19,500 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত এখানে প্রতি মাসে বেতন রয়েছে। যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। পদের সংখ্যা রয়েছে 25,570-এরও বেশি। তো এখানে কিসের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে? দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশনের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। টিচার রিকোয়ারমেন্ট 2026-এ পদ সমূহ। তো এখানে কি কি পদ রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে রয়েছে শিক্ষক, তারপরে রয়েছে সহকারী, গ্রামীণ সহকারী ও মাসি। তো এখানে 4টি পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। সমগ্র ভারতীয় চাকরির নতুন সুযোগ। তো তোমাদের ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলার থেকে মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে এখানে পারবে। অফিসিয়ালি ওয়েবসাইট, এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস করলেই এখানে আবেদন করতে পারবে। বয়সের সময়সীমা, এখানে বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে এখানে বয়সের সময়সীমা রয়েছে। এই নিয়োগে বয়সের সময়সীমা নিম্নলিখিত ছাড় দেওয়া হবে। তো এখানে তোমরা যদি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমাদের 3 বছরের ছাড় থাকছে। এসসি, এসটি ও মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের 5 বছরের ছাড় এখানে পাচ্ছ। চাকরির স্থান, এখানে নিজের জেলার মধ্যে তোমাদের চাকরিটি হয়ে যাবে। আবেদন ফিস, এখানে তোমাদের আবেদন ফিস লাগছে জেনারেলদের জন্য 120 টাকা, ওবিসি, এসসি, এসটিদের জন্য ফ্রিতেই আবেদন হবে। সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমাদের এখানে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড অবশ্যই তোমাদের লাগবে। জাতিগত প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র, তার সাথে লাগছে পাসপোর্ট সাইজের ছবি ও নিজের স্বাক্ষর। তো এগুলো রাখছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট। তো অবশ্যই এগুলো তোমরা রেডি করে রাখবে। আবেদন কিভাবে করবেন? এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে এটাই বলেছে যে সম্পূর্ণ তোমাদের অনলাইনে আবেদন হবে, কোনো প্রকার অফলাইনে
আবেদন হচ্ছে না। ফর্ম পূরণ করতে হবে অফিসিয়ালি ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেইটিকে ক্লিক করে সেই আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে, আবেদন ফিস প্রদান করতে হবে, আবেদনপত্রটির যে রয়েছে সেটিকে সাবমিট করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা আবেদন করবে। নির্বাচন প্রক্রিয়া, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে তোমাদের নির্বাচন করা হবে। তো এখানে 4টি ধাপের মধ্যে তোমাদের নির্বাচন করা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, সেকেন্ডে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, থার্ডে হবে মেরিট লিস্ট, আর ফোর্থে হবে মেডিকেল টেস্ট। যদি প্রযোজ্য হয় তাহলে অবশ্যই মেডিকেল টেস্ট হবে, না হলে নাও হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো আমি তোমাদের বলেই দিয়েছি যে আমি সবার শেষে এখানে অফিসিয়ালি ওয়েবসাইটগুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমাদের যা যা তথ্য জানার এখান থেকে জানতে পারবে, আর এখান থেকেই তোমরা আবেদন করতে পারবে। যদি তোমরা চাও যে বাড়িতে বসেই আমরা আবেদন করতে চাই, তো অবশ্যই বাড়িতে বসে আবেদন করতে পারো। এটি তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তাই আবেদনটি করুন আর নিজের স্বপ্ন পূরণ করো। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এখানে আবেদন কিভাবে করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে, অফিসিয়ালি ওয়েবসাইট কি রয়েছে, এসব সম্বন্ধে তোমাদের আশা করি তোমাদের বোঝাতেও পারলাম। তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।